হওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 160টি কিতাব আল্লাহর বাণী পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সকল নবী রাসূলের কাছে দিয়েছেন না, মাত্র 24,000 নবী রাসূলের ভিতরে মাত্র 8জন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা 104খানা কিতাব দান করেছেন। 100টি হচ্ছে সহিফা। বড় কিতাব হলো 7টি। বড় কিতাব কয়টি? 7টি। আর বাকি 100টি কি সহিফা, ছোট। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আমাদের আদি পিতা, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10টি সহিফা দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টি? 10টি। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দুইটা নয়, 10টা 20টা না, 50টা ওজিফা দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? 50টা। আর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 30টা সহিফা আল্লাহ তাআলা দান করেছেন, শুধুমাত্র মানুষদের, নবীদের কওমদের, আল্লাহর বান্দাদের হেদায়েতের পথ দেখানোর জন্য। ঠিক কি না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতার নাম কি? আর একটু জোরে বলেন, জাতির পিতার নাম কি? কোনো সন্দেহ আছে? আগে তো আমরা অমুক তমুক জাতির পিতা বানিয়েছিলাম, ঠিক না? আমরা আগে এমন পর্যায়ে ছিলাম যে জাতির পিতা আমরা একটা মানুষকে বানিয়ে ফেলেছি, ঠিক কিনা? অথচ যিনি মানুষ তৈরি করেছেন তিনি বলেছেন মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর এখন নতুন নতুন আবার কিছু মানুষ দেখা যায়, তারাও দাবি করতেছে তাদেরও একজন আদর্শ মানে তাকে জাতির পিতা খেতাব দেওয়ার জন্য, ঠিক কিনা? পুরান পাগলের বাতনায় নতুন পাগলে কি করে? আমদানি করে। আগে স্বৈরাচারে যখন জাতির পিতার নাম দিয়ে প্রত্যেকটা জায়গায় স্বৈরাচারের পিতা বঙ্গবন্ধুর নাম প্রত্যেকটা জায়গায় জায়গায় নিয়ে গেছিল, ঠিক কিনা? আবার যদি আরেকজন দল যদি এসে বলে আমরা অমুককে আমরা জাতির পিতা মানি, বাঙালি জাতির পিতা মানি, এটা কি মানা যায়? আপনি তো মুসলমানও নাই। আমরা বুঝার ভুল, আমাদের কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। ভাই আপনি যে দল করুন, আপনার কাছে অনুরোধ থাকবে আপনি একটু মুসলমান যদি হয়ে থাকেন আপনার কোরআন ধরুন। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি যদি বৌদ্ধ হয়ে থাকেন, আপনাদের যার যার ধর্মের কিতাবগুলো আপনি ফলো করুন, দেখবেন আপনার জাতির পিতাকে আর আদি পিতাকে, জন্মদাতা পিতাকে স্পষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমরা ধর্মের মানুষ দাবি করি, হিন্দু ধর্মের মানুষ আমরা দাবি করি, কিন্তু হিন্দুদের মেন যে বাইবেল, যে গীতা, এটা আমরা অনেক হিন্দুরাও এটা জানে, কথা বলে না, জানে না। বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের লোকেরা তাদের বাইবেলটা ঠিক মতো মানুষ কি করে না, আয়াত করে না, পড়েও না, ঠিক না? আমরা ওই ধর্মের লোকের মতন আমরাও হয়ে গিয়েছি মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানদের যে গ্রন্থ আল কোরআন এটা আমরা ঠিক মতো পড়ি না। বুঝার কারণে, কোরআন না বুঝার কারণে, হাদিস না বুঝার কারণে আজকে আমাদের সমাজে মুসলমান নামদারি, হানাহানি, মারামারি, একে অপরের বিরুদ্ধে আছে না নাই? আছে। তাহলে আপনি যে দল করুন, আপনার প্রথম পরিচয় আমার দল একটা, আমি হলাম মুসলমান। কি? এরপর আমি বাঙালি, আমার বাংলাদেশি, আমি বাংলাদেশের জন্য কাজ করব, এটা ঈমানের দাবি। কিন্তু ওই কাজ করতে গিয়ে যদি আমাদের দলের নেতাকে যদি জাতির পিতা বানিয়ে ফেলেন, মনে রাখবেন 1 নম্বর আপনার ঈমান নাই, আর 2 নম্বর আপনি পুরো মুসলমান জাতি থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে মুসলমান আমরা যে দল করি, আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাইরেক্ট আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলছে কিনা? সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 10টি ওজিফা দান করেছেন। হযরতে
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দান করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবুর কিতাব দান করেছেন। হযরতে ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দান করেছে, ঠিক কি না? মন বড় কিতাব হযরতে মূসা তাওরাত। খেয়াল করেন, আমরা এটা জানতে হবে তো, অসংখ্য মুসলমান কিন্তু জানি না, ঠিক না? জানিও না। হযরতে মূসা কি? তাওরাত। জোরে বলেন, হযরতে মূসাকে কি দান করেছেন? তাওরাত। আর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবুর কিতাব, কি? দাউদ জবুর কিতাব দান করেছেন। আর হযরতে ঈসাকে ইনজিল কিতাব দান করেছেন। আর একজন শ্রেষ্ঠ মহামানব, মানবকুলের শ্রেষ্ঠ মহামানব, যার সাথে কোনো তুলনা নাই, যিনি মহামানব, নবীদের থেকেও মহানবী, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী, আল্লাহ তাআলা ওই নবীকে একটি মাত্র গ্রন্থ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওই গ্রন্থ অনুযায়ী চলতে হবে, সেটার নাম হলো আল কোরআন। এই কোরআন আসেনি নাই? আপনাদের বাড়িতে আছে না নাই? আমাদের মসজিদে আছে না নাই? পার্লামেন্টে আছে না নাই? আছে, পার্লামেন্টে আছে। কিন্তু পার্লামেন্টে ওই কোরআন অনুযায়ী চালানোর জন্য এটা মানি। তাহলে কোরআনটা কেন দিয়েছেন? 104খানা কিতাব পৃথিবীর বুকে কেন এসেছেন? আমরা এখনো পর্যন্ত স্পষ্ট আকারে মুসলমান হয়ে আমরা জানি না। প্রত্যেকটা কিতাব এসেছে হুদাল্লিল নাস, হুদাল্লিল মুত্তাকিন, সমস্ত মানুষের জন্য হেদায়েত, সমস্ত মানুষকে মুক্তি করার জন্য, দুনিয়া এবং আখিরাতে মুক্তির পথ দেখানোর জন্য এই 104খানা কিতাব, 100টি সহিফা আর 4খানা বড় কিতাব আল্লাহ নাজিল করেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো, নামাজ রোজা সব কিছু আমরা পড়ি, সব কিছু মানি, কিন্তু যে ওজিফা আল্লাহ দিয়েছেন, যে কোরআন দিয়েছেন, যে কিতাবগুলো দিয়েছেন, ওই কিতাব অনুযায়ী সমাজকে শান্তিময় করতে পারি না, রাষ্ট্রকে শান্তিময় করতে পারি না। এই কারণে আজকে আমাদের সমাজ ব্যবস্থায় এই দুর্গতি। কথা বলেন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় মানুষ হলেন একমাত্র নবী রাসূল, ঠিক কিনা? নবী রাসূল থেকে কি আল্লাহর প্রিয় আর কেউ আছে? এই নবী রাসূল কেন প্রিয়? এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্পেশাল 3টা বস্তু দিয়েছেন, যে 3টা বস্তুর সাথে, 3টা কষ্টি পাথরের সাথে পৃথিবীর কোন মানুষের সাথে মিল পাওয়া যাবে। 1 নাম্বার, খেয়াল রাখবেন, 1 নাম্বার হচ্ছে ওহী। 1 নাম্বার কি? জোরে বলতে হবে। 1 নাম্বার কি? ওহী। ওহী কি কোনো মানুষের কাছে আছে? না। ওহী আসার দরজা কি খোলা না বন্ধ? বন্ধ। ওহী শুধুমাত্র আল্লাহ তাআলার নবী এবং রাসূলদের কাছে প্রেরণ হয়। ওহী কার পক্ষ থেকে আসে? এই যুগে যদি কেউ দাবি করে ওহী তার কাছে নাজিল হয়, তার কি ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? ঈমানও থাকবে না, সে কাফের হয়ে যাবে। যেমন একজন দাবি করেছিলেন গোলাম আহমদ কাদিয়ানী, মনে আছে? গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছে যে হে এর কাছে ওহী আসে এবং সে হলো শেষ নবী। বলুন না নাউযুবিল্লাহ। এখনো ওই কাদিয়ানীর বংশধর বাংলাদেশেও আছে, আছে না নাই? আমরা প্রতি উলামায়ে কেরাম, হক্কানি রব্বানি উলামায়ে কেরামেরা প্রতিদিন তারা সংগ্রাম করে যাচ্ছে যে গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে কাফের, কাফের, তার অনুসারীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের স্বীকৃতি দিতেই হবে। তারা মুসলমান নয়, তার আরেক ধর্ম, সেটার নাম হচ্ছে কাফের। যেখানে আবার নবীকে শেষ নবী মানে না, যেখানে আল্লাহর নবী নিজেই বলেছেন আনা নবিয়্যুন, আনা খাতাবান নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। আল্লাহ নিজে, আল্লাহর নবী নিজে বলেছেন আনা খাতাবান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দা, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে যেখানে আমার রাসূলের হাবিব বলে দিয়েছেন, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন খাতাবান নবিয়্যিন, তাহলে আপনি এখানে যদি নবী দাবি করেন তাহলে কেউ কি মানা যাবে? যদি মানা যায় তাহলে কি হয়ে যাবে? সে নিজে কাফের, যাকে বিশ্বাস করবে, তাকে যে বিশ্বাস করবে সেও কি হয়ে যাবে? কাফের, নিঃসন্দেহে কাফের। এখনো আপনাদের আশেপাশেও আছে তার অনুসারীরা, তারা নিঃসন্দেহে কাফের।
আল্লাহ তাআলা ওই সমস্ত ফিতনাবাজ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমরা বলি আমিন। তাহলে এক নম্বর হচ্ছে ওহী। ওহী কার কাছে আসে? নবী এবং রাসূলের কাছে। দ্বিতীয় নম্বর হচ্ছে উন্নত চরিত্র। উন্নত নবীদের চরিত্রের সাথে কারো তুলনা হয় না, যেটা আল্লাহ নিজেই দিয়েছেন। যেমন আল্লাহর হাবিবের শানে এমন চরিত্র দিয়েছেন, সমস্ত নবী রাসূলদের থেকেও বেশি উন্নত মানের চরিত্র দিয়েছেন আমার আপনার নবী, উম্মতের কান্ডের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিরকম চরিত্র? আল্লাহ নিজে বলেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর চরিত্র হচ্ছে মহা চরিত্র, যার চরিত্রের সাথে পৃথিবীর কোনো দ্রব্য বস্তু, পৃথিবীর কোনো সৃষ্টি, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো ফেরেশতা, পৃথিবীর আল্লাহ পাকের সমস্ত সৃষ্টিগুলোর ভিতরে আল্লাহর হাবিবের সাথে তুলনা হয় না। হয়? হবে? খেয়াল করুন, ২৪,০০০ নবী রাসূল পৃথিবীর বুকে এসেছেন, তার থেকেও বেশি হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো শানে, কারোর জন্য আযীম শব্দ ব্যবহার করেন নাই। নিশ্চয় উন্নত মানের চরিত্র হলো নবীদের, কিন্তু আল্লাহর হাবিব হচ্ছে নবীদের থেকেও উত্তম চরিত্র অধিকারী। সুবহানাল্লাহ। এই কারণে আযীম শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই আযীমটা কার নাম? আল্লাহ পাকের নাম। আল্লাহ তাআলা বলেন, হাবিব রে, আমি আপনার চরিত্র এত ভালো করেছি, এত উন্নত চরিত্র করেছি, ও আমার হাবিব, ও আমার রাসূল, আমার নিজের নাম হচ্ছে আযীম, আমি ওই নামটা আপনাকে দিয়ে দিলাম। কি নবী আমরা পেয়েছি, অথচ ওই নবীর আদর্শ আমরা মানতে পারি না। আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দিক, আমরা বলি আমিন। ৩ নাম্বার হচ্ছে মুজিজা। কি? জোরে বলেন, কি মনে আছে? নবীদেরকে আল্লাহ ৩টে স্পেশাল কষ্টি পাথর দিয়েছেন। ১ নাম্বার হচ্ছে ওহী, দ্বিতীয় নাম্বার কি বলছিলাম? কথা বলবেন, উন্নত চরিত্র। উন্নত চরিত্র। ৩ নম্বর হচ্ছে মুজিজা। ৩ নম্বর কি? মুজিজা। আল্লাহ তাআলা নবীদেরকে মানুষের মাঝে শ্রেষ্ঠত্ব দান করার জন্য, শ্রেষ্ঠত্ব বানানোর জন্য নবীদেরকে উন্নত চরিত্রের পাশাপাশি আল্লাহ তাআলা কিছু অলৌকিক ঘটনা ঘটানোর জন্য মুজিজা দান করেছেন, যেটা পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে এটা পারবে না, আল্লাহ তাআলার হুকুম ছাড়া এটা পারবে না। শুধুমাত্র নবীদের কাছে আল্লাহ তাআলা দান করেছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দান করেছেন ৯টি মুজিজা। আল্লাহ তাআলা হযরত মূসাকে দিয়েছেন কয়টি মুজিজা? ৯টি। মুজিজা সম্পর্কে আমরা প্রথমে জানি, আমরা সকল মুসলমানদের কাছে মুজিজা শব্দটি অনেক পরিচিত। এই মুজিজা এমন একটি জিনিস যেটা নবুয়তের প্রমাণ করার জন্য, নবী আবার রাসূল সে নবুয়ত প্রমাণ করার জন্য যেই অলৌকিক ঘটনা ঘটানো হয় আল্লাহর হুকুম অনুযায়ী, সেটাই হলো মুজিজা। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে কাজটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, ওই কাজটা যিনি করা হয় আল্লাহর হুকুমে, সেটাই হলো মুজিজা। সেটা কি? কথা বলেন না, সেটা কি? মুজিজা। যেমন নবী রাসূল, কোন নবী এবং রাসূল ইচ্ছে করে নিজেরা মুজিজা ঘটাতে পারবেই না। কাফেরগণ যখন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের ভিতরে বলেছেন, ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুন মিসলুনা। কাফেররা বলতো, তোমরা যে নবী রাসূল দাবি করো, খেয়াল রাখেন, কাফেররা বলতো, নবীদেরকে ঠাট্টা করে বলতো। কাফেররা বলেন, তোমরা যে নবী দাবি করো, তোমরা যে রাসূল দাবি করো, আমাদের পূর্বপুরুষের ইবাদতগুলো বা পূর্বপুরুষরা যাদের ইবাদত করেছে তাদের ইবাদতে তোমরা বাধা দাও। তোমরা বলো এক আল্লাহর ইবাদত করার জন্য, তোমরা নিজেকেও দাবি করো নবী এবং রাসূল আল্লাহর তরফ থেকে এসেছো, এটার প্রমাণ কি? ইসলুহা, এটার প্রমাণ কি? খেয়াল করেন, কাফেররা বলতে এটা প্রমাণ দাও। নবীদের, তোমরা তো আমাদের মতো মানুষ, তোমরা তো আমাদের মতো, ইল্লা বাশারুন। বাশার মানে কি?
মানুষ, সাধারণ মানুষ। তোমরা তো আমাদের মতো মানুষ, আমরাও খাই, তোমরাও খাও, চলাফেরা সব একসাথে, সব কিছু আমরা একসাথে করি। তোমরাও মানুষ, আমরাও মানুষ, তোমরা নবী দাবি করো কোন হিসাবে? আল্লাহ তাআলা কোরআন নোট করে দিয়েছেন। তখন যখন কাফেররা এই কথা বলেছেন, তখনই ওই নবীদের পক্ষ থেকে কথা আসলেন। নবীরা বলেন, ক্বালাত লাহুম রুসুলুহুম ইন নাহানু ইল্লা বাশারুন মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়ামা কানা লানা আন نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنين কাফেররা যখন বলল, তোমরা যে নবী, তোমরা যে রাসূল, এটার প্রমাণ দাও, তোমরা তো আমাদের মতো সাধারণ মানুষ। তখন আল্লাহর নবীরা বলেছেন, আমরা তোমাদের মতো সাধারণ মানুষ, এর থেকেও বেশি না, কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী মুজিজা হয়, আমাদের পক্ষে কখনো সম্ভব না। আল্লাহু আকবার বলেন না? তাহলে নবীদের এই মুজিজা, এটা কি নবীদের পক্ষে সম্ভব? এটা দিয়েছেন কে? কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। দেখেন আল্লাহ তাআলা কিভাবে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ কিভাবে সুন্দরভাবে মানুষকে হেদায়েতের পথটা দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ তাআলা নবীদের এই কথা সন্তুষ্ট হয়ে আল্লাহ নিজে বলেছেন, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। শুনো ঈমানদার বান্দারা, মুমিন বান্দা কারা? যারা সর্ব অবস্থায় কার উপর তাওয়াক্কাল করে? কথা বলেন না, কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কাল করে। আমরা কি আল্লাহর উপর তাওয়াক্কাল করি? অনেক করিও না। বিপদ একটু পরে দেখেন না আল্লাহর উপর তাওয়াক্কাল থাকে কিনা? থাকে না। বাস্তব কথা, থাকে না আমাদের। অথচ ঈমান আমাদের আছে, দাবি করি, কিন্তু ঈমানটা সাথে সাথে চলে যায়। আল্লাহর ঈমান বলছে ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, একমাত্র আল্লাহ বলছেন, খেয়াল করেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আল্লাহর আদরের বান্দা মুমিনগণ শুধুমাত্র সর্ব অবস্থায় একমাত্র একজনকে তাওয়াক্কাল করে, তিনি কে? বিপদ আপদ মুসিবত যেখানে পড়বেন সব কিছু কার কাছে চাইবেন? মনে রাখবেন, আমার তাওয়াক্কাল তো আল্লাহ। আমার এই অবস্থা থাকবে না, কষ্ট, ইন্না মাআল ইউসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ নিজে বলেছেন, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। আপনার টেনশনটা কোথায়? আর আপনার দায়িত্ব যখন আল্লাহকে দিয়ে দিবেন, আল্লাহর কসম করে বলছি, আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, যে কোনো অনুষ্ঠান বলেন, যে কোনো কাজ করেন, আপনি এটার সমস্ত দায় ভার সব কাছে আল্লাহকে দিয়ে দেন। আমার এই সমস্ত কাজ আল্লাহর উপর তাওয়াক্কাল করেছি, আল্লাহ ব্যবস্থা করবে। দেখবেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন তাফসীরে পড়েছি, উদাহরণ দিতে গিয়ে বুঝবেন, আমি যখন তাফসীরে পড়েছি, এটা একটু বুঝে আসে না, স্বাভাবিক তো বিষয়, বুঝে আসারও তো কষ্ট। তখন আমি পরীক্ষা করলাম কয়েকটা জায়গায়, আল্লাহর কসম করে বলছি, আমি সফল হয়ে গেছি। আসলে যে আল্লাহ তাআলা মানুষদের, আল্লাহর উপর যে ব্যক্তি তাওয়াক্কাল করে, আল্লাহর উপর দায়িত্বটা আল্লাহর হয়ে যায়, আর বান্দার থাকে না। অসংখ্য জায়গায় আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজে ব্যবস্থা করেছেন, যেটা কল্পনার বাইরে। সমস্ত আলেম ওলামারা বলতেছে, আপনি এটা কেমনে সম্ভব হলো? অসংখ্য বড় বড় আলেমরা তো এটা কাজটা সম্ভব করে না, কিন্তু আপনি কিভাবে বলবেন? আমি বলছি, আমি না, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আল্লাহর বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কাল করে, দায়িত্ব আল্লাহকে দিয়ে দেয়, তখন আর তার টেনশন থাকার কথা। সুবহানাল্লাহ বলেন না? আপনি দেখবেন, খালেস নিয়তে যে কোনো কাজ, বাড়ির কাজ বলেন, রাস্তার কাজ বলেন, বাসার কাজ বলেন, অনুষ্ঠান বলেন, বড় বড় যে কোনো কাজ, ছোট হোক বড় হোক, যে কোনো কাজ যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কাল করে রাখতে পারেন, টেনশন আপনার থাকবে না। যদি দৃঢ় বিশ্বাস থাকে, আপনার কোনো টেনশন থাকবে না। বাস্তব প্রমাণ আমি নিজেই পেয়েছি। আল্লাহর দরবারে কিভাবে তো শুকরিয়া আদায় করবো, এটা আমরা খুঁজে পাই না। কিভাবে শুকরিয়া আদায় করবো দেখবেন, ওই সময় আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ কিভাবে কাজটা আপনাকে সহজ করে দিবে। তাহলে সর্ব অবস্থায় তাওয়াক্কাল করবো কাকে? আল্লাহ আমাদের তাওয়াক্কাল করার তৌফিক দিক, আমরা বলি আমিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরাতুল রাদের ভিতরে বলেছেন,
وما كان لرسول أن يأتي بآيات إلا بإذن الله আল্লাহ সূরাতুর রাদের ভিতর বলেন আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন কোন অলৌকিক ঘটনা বা উপস্থাপনা কোন রাসূলের কাজ নয়। খেয়াল করেছেন এটা আল্লাহ বলার কারণ আছে না নাই? কারণ আল্লাহ তাআলা জানেন পৃথিবীর মানুষগুলো কত চালাক। সাধারণ অলৌকিক ঘটনা যদি ঘটায় তার অনুসারী হয়ে যায়, তাকে রব বানিয়ে ফেলে, তাকে প্রভু বানিয়ে ফেলে, ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা প্রভু মানে কিনা, রব মানে না? কেন? অলৌকিক ঘটনা দেখে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন এটা নবী রাসূলদের কাজ নয়, একমাত্র কাজটা কার? আল্লাহ। কারণ যখন নবীরা মুজিজা দেখাবে পৃথিবীর মানুষের পক্ষে যেটা সম্ভব নয় সেটা নবীদের পক্ষে আল্লাহ তাআলার হুকুমের সম্ভব করে ফেলছেন। ওইটা যখন নবীরা করবে তখন নবীদেরকেও রব দাবি করবে। অলরেডি করছে কিনা? জোরবান অলরেডি হযরত ঈসাকে বলে করে নাই? ঈসাকে কাকে বলে? আল্লাহ বলে, আল্লাহ রব দাবি করে, ঈসাকে বলে আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন না। এই কারণে আল্লাহ বলেছেন শুনো ওয়ামা কানা লিরাসূলিন, রাসূলরা যে কাজগুলো করে যে আন ইয়াতি বিআয়াতি ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো রাসূল কোনো কাজ করতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে আসল মুজিজা সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। হযরত মূসা আলাইহিস সালামকে 9টা মুজিজা দান করেছেন, বলুন না সুবহানাল্লাহ। কয়টা মুজিজা? 9টা। হযরত মূসাকে আল্লাহ তাআলা প্রথম নম্বর মুজিজা হচ্ছে একটা লাঠি দান করেছেন, যে লাঠিটা আমরা অনেকে জানি, লাঠিটা অজগর সাপ হয়ে যেত। ওই হযরত মূসাকে যে 9টা দান করেছেন আল্লাহ নিজে কোরআন শরীফে কিন্তু বলছেন। আল্লাহ তাআলা ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাতিন ফাসআল বনি ইসরাঈল। আল্লাহ তাআলা বলেন আমি মূসাকে 9টি মুজিজা দান করেছি। যখন ফেরাউনের কাছে গিয়েছিলেন ফেরাউন বলছিল ও মূসা তুমি তো একটি জাদুঘর, বলছে না তুমি একটি জাদুঘর, তুমি তো জাদুঘর, লা আযান্নু ইয়া মূসা, তুমি তো একটা জাদুঘর। তখন আল্লাহ তাআলা বলেছেন আমি মূসাকে যে হাতে লাঠি ছিল এই লাঠিকে আমি আল্লাহ তাআলার কুদরতে অজগর সাপ বানিয়ে ফেলছিলাম। আমরা অনেকে এই ইতিহাসটা জানি কি না? জানি। দ্বিতীয় নম্বর হলো এমন একটি মুজিজা দান করেছেন মূসা আলাইহিস সালামের বগল থেকে একটি কুদরতি হাত আসতো, যে হাতটা এমন আলোকিত হয়ে যেত পুরো একটা কাউম, পুরো একটা সমাজ আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। একটা নূরের জ্যোতি হযরত মূসার বগল দেশ থেকে বের হতো। 3 নম্বর হলো নিজের তোতলামি। হযরত মূসা ছিল তোতলামি। তার মানে হযরত মূসা ছোটবেলায় ফেরাউনের যে পরীক্ষার মাধ্যমে মূসা আলাইহিস সালাম কয়লা খেয়েছে আমরা অনেকে জানি, ওদিকে বলবো না, ওইখান থেকে তোতলামি হয়েছে। এই পুরা তোতলামি যেটা কখনো ভালো হওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা হযরত মূসার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন, ও তোতলামিটা ভালো করেছেন। এটাও একটা মুজিজা। এরপরে ফেরাউনের প্লাবনে আল্লাহ হযরত মূসার উফ শব্দ ব্যবহার করার কারণে প্লাবন দিয়ে দিয়েছেন। এরকম করে করে তুফান, পঙ্গপাল, শিশকট, ব্যাং, রঙের ফোঁটা, পানির ভিতরে রং মিশ্রণ হয়ে গেছে, পানি খাওয়ার মতো ভালো পায় নাই। এরকম 9টা মুজিজা হযরত মূসাকে আল্লাহ তাআলা দান করেছেন। এমনকি হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা দান করেছেন কষ্ট মানুষ, মৃত মানুষকে জীবিত করা। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করে এটা কিন্তু মূসার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা। যদি মূসার ক্ষমতা বলেন, হযরত ঈসার ক্ষমতা বলেন, ঈমান থাকবে না। কিন্তু অন্য ধর্মের লোকেরা কিন্তু হযরত ঈসার ক্ষমতা দাবি করে, ঈমান থাকবে না। হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলা মৃত মানুষকে যখন বলতো কুম বিইজনিল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, কবর দিয়ে যাচ্ছে, পাশে দিয়ে হযরত মূসা ঈসা আলাইহিস সালাম যাচ্ছে। সবাই ঈসাকে নবী কেউ দাবি করে কেউ দাবি করে না। তখন বললো দেখো এদিকে আসো, আমি এখন প্রমাণ দিব যে আমি আল্লাহর রাসূল নবী। কিভাবে? তখন বললো কুম বিইজনিল্লাহ। এই কথা বলার সাথে সাথে কবর থেকে মৃত লাশ, দীর্ঘদিনের পুরাতন লাশ উঠে দাঁড়িয়ে হযরত ঈসাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। মানে ইসরায়েল লোকেরা খুব খারাপ ছিল, ঠিক কিনা? এত প্রমাণ দেওয়ার পরে তারা ঈমান আনে নাই, কম মানুষ ঈমান আনছে।
এরপরে হযরত ঈসাকে আরো অনেক মর্যাদা দান করেছেন, যেমন ডবল রোগী, যেটা আমরা বাংলা ভাষায় বলি, ওই রোগীগুলো হাত বুলাতে ভালো হয়ে যেত। অন্ধ ব্যক্তি, জন্ম অন্ধ, এভাবে হাত বুলালে আল্লাহ তাআলা ভালো করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম একজন হযরত দাউদ আলাইহিস সালামকে 8টি মুজিজা দান করেছেন। কয়টি মুজিজা? 8টি। দাউদ এবং হযরত সুলাইমান, নবী আলাইহিস সালামের ভিতরে 2 জন শ্রেষ্ঠ নবী ছিলেন, যারা আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছেন, এমন ক্ষমতা দিয়েছেন, দলিলও করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কারণ আছে। একটা রাষ্ট্রের প্রধান হয়ে, কোটি কোটি টাকার মালিক হয়ে, সবচেয়ে বড় লোক হয়ে আল্লাহকে কিভাবে স্মরণ করেছে, আল্লাহর হুকুমত কিভাবে পালন করেছে, এই শিক্ষাটা নেওয়ার জন্য আল্লাহ হযরত দাউদ এবং হযরত সুলাইমানকে আল্লাহ তাআলা রাষ্ট্রের প্রধান করে এমনকি আল্লাহর নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা উম্মতের জন্য শিক্ষা, ঠিক কি না? আপনি টাকাওয়ালা হয়ে গিয়েছেন, বড় ক্ষমতার দাপট হয়ে গিয়েছেন, ক্ষমতাসীন হয়ে গিয়েছেন, রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন, প্রধান উপদেষ্টা হয়ে গিয়েছেন, প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, সমাজের বড় বড় পদ পেয়েছেন, আপনি এটা পাওয়ার পরেও আল্লাহকে ভুলা যাবে না। এটার প্রমাণ হলো হযরত দাউদ এবং সুলাইমান নবী, ঠিক কি না? কিন্তু আমরা কম মানুষের টাকাওয়ালা হয়ে গেলে আর আল্লাহকে ভুলে চিনি না, ঠিক না? টাকাওয়ালা হয়ে গিয়েছে, ক্ষমতাবান হয়ে গিয়েছে, আল্লাহকে আর চিনি না। টাইম নেই, কি নেই? দেখবেন বড় লোক, টাকার মালিক, তাকে যদি নামাজের জন্য ডাকেন, সেটাও আমার সময় নেই, ঠিক কিনা? বলে না, সময় নেই। তো তোমার সময় হবে কোথায়? কোন সময় হবে? কবরে গেলে হবে? খবরে গেলে ওই সময় তো গাইবা পাইবা? কেউ ভাবুন না। এটা আমাদের জন্য শিক্ষা। রাজত্ব দান করেছেন পুরো পৃথিবীর অর্ধেকটা হযরত দাউদ, বেশ অর্ধেকটা দাউদ এবং সুলাইমানকে দিয়েছেন। শুধু তাই নয়, জিনদের আয়ত্ত করে দিয়েছেন। ফাহাদ কথা শুনতো। দাউদ আলাইহিস সালামের মুজিজা, সুলাইমানের মুজিজা, ফাহাদ কথা শুনতো। ফাহাদকে যদি বলতো ফাহাদ পৃথিবীর ওই প্রান্তে চলে যাও, আল্লাহ তাআলার হুকুমে চলে যেত। সুবহানাল্লাহ বলেন না? কার হুকুমে? সমস্ত জিনকুল, বনের সিংহ থেকে শুরু করে সমস্ত পাখি, পশু, উদ্ভিদ, সব কিছু হযরত দাউদের কন্ট্রোলে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো একটি আল্লাহ তাআলা দান করেছেন, সেটা হলো কণ্ঠ। এমন মধুর কণ্ঠ আল্লাহ হযরত দাউদকে দান করেছেন, যার কণ্ঠ শুনে সমস্ত সৃষ্টিকুলগুলো তার কণ্ঠের তাওরাত কিতাব শোনার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মধুর ছিল এই মধুর কণ্ঠটা! উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল রেখেছেন। আমরা কি দাউদের কণ্ঠে শুনতে চাই কি চাই না? দাউদের কণ্ঠে শুনতে চাই? তাহলে প্রস্তুতি নিন জান্নাতে। কোথায়? জান্নাতে আমরা আল্লাহ তাআলা শোনাবেন। কারণ আল্লাহ তাআলা এই যে লোকটা আমাদেরকে দেখিয়েছেন, সুবহানাল্লাহ, আগেই বলেন না, আল্লাহ লোক দেখেন। আল্লাহ বলছে নবীদের ভিতরে আমি দাউদকে খুব সুললিত কণ্ঠ দান করেছি। এই কণ্ঠটা, আমরা তো কণ্ঠের পাগল, ঠিক না? আমরা তো কণ্ঠেরই পাগল। এই কারণে আল্লাহ তাআলা লোক দেখিয়েছেন। কারণ তাহলে রাসূল বলেছেন, তোমাদেরকে যে লোক দেখিয়েছেন জান্নাতে মধুর কণ্ঠ তোমাদেরকে শোনাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশাল মঞ্চ তৈরি করবেন। আল্লাহ তাআলা নিজেই ওখানে তেলাওয়াত করবেন সূরাতুর রহমান, রাসূল পাক তেলাওয়াত করবেন সূরাতুল ইয়াসিন। হাদিসে আসছে দাউদ আলাইহিস সালাম সূরাতুল তাহা, আল্লাহ তাআলা হুকুমে সূরাতুল তাহা তেলাওয়াত করবেন, আর জান্নাতের একদিকে শরাবান তাহুরা পান করবেন। কি সুন্দর একটি মুহূর্ত হবে! সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে ওই জান্নাতের ওই মুহূর্ত থাকার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে হযরত দাউদ সম্পর্কে অনেক আছে। হযরত ঈসা সম্পর্কে বলেছি। আরেকজন নবীর শ্রেষ্ঠ মুজিজা, তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কার নবী? একটু মন থেকে বলেন, কার নবী? আমাদের নবী, আমাদের দয়াল নবী, পানের নবী, কলিজার থেকে দামি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি তো শুনলেন কাকে কতটা মুজিজা দান করেছেন। মূসাকে 9টি, দাউদকে 8টি, অন্যান্য নবীকে কাউকে 2টি, কাউকে 4টি, কাউকে মাত্র 1টি, আবার অনেকে আছে কাউকে দানও করেন না, ঠিক না? কিন্তু আমার নবী, আপনার নবী কতটা মুজিজার অধিকারী জানেন? হাদিসের ভিতরে সে 500-র উপরে মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আর মুফাসসিরিন কেরাম বলেছেন 500 নয়, অলৌকিক মুজিজা দিয়েছেন যার কোনো হিসাব নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি তো শ্রেষ্ঠ নবী।
শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আল্লাহ নিজেই করেছেন। আসলে এমন একটা মুহূর্ত হয়ে গেল, রাসূলকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে পৃথিবীতে আসা শুরু থেকে পৃথিবীতে এসেছেন, ওখান থেকে পৃথিবী থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার হাবিবকে ভুলে থাকে না। প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে আমার হাবিবের কি লাগে, আমার হাবিবের কি প্রয়োজন হয়, আল্লাহ নিজেই খেয়াল রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। নবীর মর্যাদা অনেক বেশি। এই কারণে সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহকে পাওয়ার জন্য কাজ করেছেন। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আর আমার আপনার নবী উম্মতকে নাজাতের জন্য কাজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই স্পেশাল নবী এই কারণে। আর সেই উম্মত হয়ে আমরা নবীকে বলে রয়েছি, সে উম্মত হয়ে আমরা রাসূলের আদর্শ ফলো করি না, তাহলে আমরা কিভাবে নাজাত পাবো বলেন? 63 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহর হাবিব একটা সেকেন্ডও নাই। পৃথিবীতে এসেছেন শুরু থেকে পৃথিবী ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বলেছেন রব্বি হাবলি উম্মতি। তাহলে যে নবী উম্মতি উম্মতি করতে করতে এসেছেন, উম্মতি উম্মতি করতে যাইতেছেন, উম্মতি উম্মতি করে 63 বছরের প্রত্যেকটা সেকেন্ডে উম্মতের জন্য কেঁদে গিয়েছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় থেকে উম্মতের জন্য পাগল পারা হয়ে আসছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। অথচ আমরা সেই নবীর জন্য কি করলাম? কিছু করতে পারছি? কিছু করতে পারতেছি? পারিনি। এটার কি জবাব আমরা আল্লাহর কাছে দিতে হবে কিনা? আর জবাব হবে কিনা? অথচ ওই নবীর আদর্শ নিজের জীবনে ফলো করি না, ওই নবীর আদর্শ সমাজে ফলো করি না, ওই নবীর আদর্শ রাষ্ট্রে ফলো করি না, ঠিক কিনা? তাহলে আপনি কিভাবে ভাবলেন না ভাই? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। কারো দলের বিরুদ্ধে বলছি না, একটু মুসলমান হয়ে নিজের ইমানের দিকে তাকান, নিজের কলবের দিকে তাকান, নিজের অন্তর দিকে তাকান না। নিজের পুরো সারাদিনাথ বোর্ডের ভিতরে কি রাসূলের সুন্নাহ আছে কিনা আপনি তাকান। আমাকে বলার দরকার নাই, আপনি নিজে তাকান। আজকে নিজে গিয়ে ভাববেন আমি তো মুসলমান, আল্লাহদের জান্নাত বলেছে, জাহান্নাম বলেছে, নবীজির শাফাত করবে কিনা? আর জোরে বলেন না। নবীজি কি কিয়ামতের শাফাত ছাড়া, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ছাড়া কোন মানুষ নাজাত পাবে? আল্লাহ তাআলা বলেছেন হে নবী, আমি আপনি এবং আপনার উম্মত জান্নাতে যাওয়া পর্যন্ত কোন নবীকে আমি জান্নাতে প্রবেশ করাবো না। সুবহানাল্লাহ। কি বড় কথা বলেছেন ভাই, খেয়াল রাখুন। অথচ আমরা ওই নবীর উম্মত, যে সে নবী তো নিজের মর্যাদা নিজে জানি না, নিজের সম্মান নিজেই জানি না, মানুষকে বলবো কি? অন্য ধর্মের লোককে বলবো কি? রাসূলের আদর্শ কি আপনার কাছে আছে? আপনার বয়স হলো 60 বছর, আপনার বয়স হলো 50 বছর, এখন রাসূলের সুন্নাহটা নাই, আছে? এখানে অনেক আছে, আমি লজ্জা দিব না। নিজেকে নিজে প্রশ্ন করেন না। এখন যদি আপনি মারা যান, আপনার দাড়ি তো নাই, কি একটা প্রমাণ তো লাগবে। 3.5 হাত বোর্ডের ভিতরে রাসূলের সুন্নাহ নাই, সারাক্ষণ গাঞ্জা, সারাক্ষণ ইয়াবা, সারাক্ষণ হিরোইন, সারাক্ষণ মদ, সারাক্ষণ জুয়া নিয়ে বসে থাকেন, ঠিক কিনা? তুমি যুবক হয়ে গেছো, এগুলো নিয়ে বসে থাকো। এরপর আমাদের বৃদ্ধ হওয়ার পরেও আমাদের একটা জিনিস ছাড়ি না, আবার এটা ফতুয়া দিয়ে মাকরুহ বানিয়ে ফেলছি। সিগারেট আছে না নাই? আচ্ছা বলেন না, কোন নবী সিগারেট খাইছে? বলতে পারবেন? আমাদের আল্লাহ রাসূলের যে আমরা উম্মত দাবি করি, আমাদের রাসূলের উম্মত দাবি করি, রাসূলকে সিগারেট খাইছে? নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। সুন্নিতে অনেক হুজুরে খায়, সিটেঙ্গা হুজুরে খায়, যুক্তি সিটেঙ্গা হুজুররা খায়, এটা হুজুর না, হুজুর দলিল না। অনেক হুজুর, অনেক আলেম সর্বপ্রথম জাহান্নামে যাবে। আপনাদেরকে বলেছিলাম কি রাসূলের হাদিস আছে না? অনেক আলেম জাহান্নামে যাবে। অনেক আলেম, সর্বপ্রথম ওই সমস্ত আলেমদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্গম করবেন। 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? 1 নম্বর আলেম, এই সমস্ত আলেম যারা দুনিয়া নবী পড়ে আত্মসাৎ করে, দিনগুলো গোপন করেছে, হক কথা গোপন করেছে নিজের সুবিধার জন্য। এরকম আছে না নাই? এই যে হুজুর নিজেই সিগারেট টানে, হুজুর না, এর কাছে কোনো কি নাই, ঈমান নেই, সেই সিগারেট খাচ্ছে। সিগারেট হারাম ভাই। আপনি তখন আমার কথা আপনি বলেন মাকরুহ তাহরিম, আচ্ছা মাকরুহ তাহরিম বলেন, মাকরুহ জিনিসটা কি এটা বলেন না, এটাই তো হারাম। হারামের কাছাকাছি বলেন, হারামই তো।
ওয়াজের দাওয়াত দিলে আগে হান্নার জব্দের ব্যবস্থা করেন, সেটা তো আমরা আমি আপনাদেরকে এই মসজিদে কয়েকবার আলোচনা করেছিলাম, অনেকে ছাড়ছেন আলহামদুলিল্লাহ, অনেকে এখনো ছাড়েন নাই। ভাই ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো পবিত্র। কি পবিত্র? এই পবিত্র আপনি অর্জন করবেন। পবিত্র যদি অর্জন না করেন আপনার নামাজ হবে সিরকেট, এর কোনো পানের লগত জর্দা। ওই গত কয়েক আপনাদের এখানে আমি আলোচনা করেছিলাম, পরবর্তীতে আরেকদিন বলো কিভাবে এই সিরকেট হারাম। রাসূল বলেছেন কুল্লু শারাব আসকারা ফাহু হারাম। একজন সাহাবী এসেছেন, সংক্ষিপ্ত আকারে বলছি, অনেকে আবার এটা নিয়ে ঝগড়া করবেন। আমরা অনেক হুজুরে বলছি মাকরু, আমরা হুজুরে এটা হারাম কিভাবে বলল? এরকম ফতোয়া আছে না নাই? আছে। অনেক সমাজ হুজুরগুলো মিটাই করে দিয়েছে, তো হুজুর সিরকেটের বিরুদ্ধে হুকুম দিল না, নাউজুবিল্লাহ বলেন না। একজন সাহাবী এসেছে, সংক্ষিপ্ত আকারে বলছি, একজন সাহাবী এসে বলে রাসূল, আল্লাহ তাআলা বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির রিজসুম মিন আমালিশ শাইতান, যে মদ, জুয়া, গাঞ্জা, হেরোইন, নেশা জাতীয় জিনিস হারাম। তো এখন আমরা যে শাম দেশে আসছে, শাম দেশ থেকে একজন সাহাবী এসেছে, এসে বলতেছেন আমরা কথা না বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন, এটা দরকার, নইলে বাইরে গিয়ে সমালোচনা করবেন। তখন ওই সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা খেজুর ভিজানোর পর খেজুর ভিজিয়ে রাখি রাতের বেলা, সকালে উঠে এটা খাই, এটা কি হারাম হবে? তখন রাসূল বলেছেন, ও সাহাবী, তোমরা এটা খাওয়ার পরে কি একটু নেশা জাতীয় লাগে? হ্যাঁ, একটু ভালো লাগে, নেশা নেশা লাগে, ওইটা আমরা সবসময় খাই। রাসূল সাথে সাথে বলে উঠলেন কুল্লু শারাবিন ফাহুয়া আসকারা হারাম। কি বলেন? বুখারী মুসলিম তালাশ করুন, পাবেন, স্পষ্ট বলছে এটা হারাম। যে সমস্ত জিনিস নেশা করা হয় সেটাই হারাম। এবার সিগারেট হোক, ইয়াবা হোক, এরপরে যে জর্দা হোক, যেটা হোক, যে কোনো বস্তু যদি আপনার নেশা হয়ে যায় সেটাই কি জরমান না, সেটাই কি? কথা কি বুঝেছেন? চলেন, কথা কি বুঝেছেন? তাহলে সিগারেট খাওয়া হালাল না হারাম? যারা সিগারেট খান তারা প্রস্তুত নেন, কবর যাওয়ার পরে ফেরেশতাদের কাছে আপনি নিজেই সিগারেট চাইবেন, তখন ফেরেশতারা ভালো করে সিগারেট দিবে, ঠিক কিনা? এটা আরেক ইতিহাস, আরেকদিন বলবো। কবর সম্পর্কে যদি আলোচনা সেদিন বলবো ইনশাআল্লাহ। আমরা বুঝি না ভাই, বুধের ভিতরে আসছেন মুরব্বী বাবা, আপনার পায়ে ধরি, আপনার হাতে ধরি, নিজের শরীরটা কথা হচ্ছে, এবং আত্মহত্যার যে শাস্তি এটা আপনি প্রত্যক্ষ করবেন। অনেক ইতিহাস আমরা গত কয়েক জমা আগে বলেছিলাম আপনাদেরকে। সিগারেট এত ভয়াবহ, নিজেকে ধ্বংস করে কিনা, নিজের ফুসফুস ধ্বংস হয়ে যায়, নিজের শরীর ধ্বংস হয়ে যায়। তাহলে আমরা সিগারেট যারা খাই তারা ছাড়তে রাজি আছেন তো? সবাই হাত তুলেন, কেউ যারা, সবাই হাত তুলেন, যারা সিগারেট খান না তারাও হাত তুলেন, নাহলে অন্যরা স্মরণ পাবে। সবাই হাত তুলেন, আমরা সিগারেট ছাড়তে রাজি আছে কিনা? যারা হাত তুলে না মনে করবেন তারা সিগারেট ছাড়বে না, রাজি আছেন কিনা? ছাড়বে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝাতে বুঝি।